যারা নাকি নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তারা শুনো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যে তুই জুলুম করো, অত্যাচার করো, নাফরমানি করো, তুমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, গুনাহ করতে করতে আসমান সমান গুনাহ করে ফেলছো। तमाम দুনিয়ার এমন কোনো জায়গা বাদ নাই তুমি গুনাহ করো নাই। আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, পাহাড় পরিমাণ অত্যাচার জুলুম করো, তারপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিনতি করে আবেদন করো, আল্লাহ আমি গুনাহ করেছি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, আল্লাহ আমি বুঝি নাই এই শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন সমস্ত মানুষগুলা ঘুমিয়ে থাকে, তুমি দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ তাআলার প্রশংসা করতেছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি নাকি সারা জাহানের প্রতিপালক ওই রব্বে কারীমের প্রশংসা করতেছো। সমস্ত মানুষগুলা ঘুমিয়ে রয়েছে, তুমি নিজের উপর জুলুম করেছো, জুলুম করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো, নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার প্রশংসা করতেছো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র সাহায্য প্রার্থনা করতেছো। দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি সাহায্য চাচ্ছ না, দুনিয়ার কোনো মন্ত্রী ম্যাজিস্ট্রেটের কাছে তুমি সাহায্য চাচ্ছ না, দুনিয়ার কোনো এমপির কাছে তুমি সাহায্য চাচ্ছ না, দুনিয়ার কোনো বড় লোকের কাছে তুমি সাহায্য চাচ্ছ না, বরং সাহায্যটা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেছো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য কার কাছে চাইতে হবে? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি, যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় না করো, এই নিয়ামতের উপর শুকর না থাকো, সবর না থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে যাব। যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করেছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে সম্মানিত করেছি, এটা একটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তোমার উপর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আহসান করে আমাদেরকে এত সুন্দর নিয়ামত গুনাহ দান করেছে। তুমি কি কোনদিন ভেবে দেখেছো এই নিয়ামত তোমায় কে দিয়েছে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো এই নিয়ামত তোমায় কে দিয়েছে? হাত দিয়েছে কে, পা দিয়েছে, চোখ দিয়েছে কে, নাক দিয়েছে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো এই নিয়ামত তোমায় কে দিয়েছে? আমরা কোনদিন ভেবে দেখি নাই, চিন্তা করি নাই, ফিক্র করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত লক্ষ কোটি টাকার নিয়ামত দান করেছেন, যার বেনটা এত লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। যার একটা হাত নাই, লক্ষ টাকা দিয়ে একটা হাত পাওয়া যাবে না। এত হাতের মতো এত বড় নিয়ামত, ব্রেনের মতো এত বড় নিয়ামত, চোখের এত বড় নিয়ামত,
কানের মতো এত বড় নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমন তওবা হবে? তওবাটা এরকম হবে, তাওবাতুন নাসুহা। তাওবা নাসুহা, যে তওবাটা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আরেক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াকালা তাআলা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া ইবাদিয়াল্লাযীনা, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শুনো, যারা নাকি নিজের উপর জুলুম করেছো, নিজের উপর অত্যাচার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছেন, কুওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো আদায় করার জন্য, কিন্তু তুমি না করে আল্লাহ তাআলার আদেশের হুকুমের বাহিরে কাজ করেছো। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার ঈমানদার, তোমরা শুনো, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নাকি নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তারা শুনো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যে তুই জুলুম করো, অত্যাচার করো, নাফরমানি করো, তুমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, গুনাহ করতে করতে আসমান সমান গুনাহ করে ফেলছো, तमाम दुनियार एमन कोनो जायगा बात नाई तुमी गुनाह करो नाई। आमार दयार आल्लाह रब्बुल आलामीन डाक दे बोलेन ओ दुनियार मानुष यदि तुमी पहाड़ परिमाण गुनाह करो पहाड़ परिमाण अत्याचार जुलुम करो तारपरे यदि आमी आल्लाह रब्बुल आलामीनेर काछे मिनति करे आवेदन करो आल्लाह आमी गुनाह करेছি शयतानेर दुकाय पड़े नफ्सेर दुकाय पड़े আল্লাহ আমি বুঝি নাই এই শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন সমস্ত মানুষগুলা ঘুমিয়ে থাকে তুমি দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ তাআলার প্রশংসা করতেছো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি নাকি সারা জাহানের প্রতিপালক ওই রব্বে কারীমের প্রশংসা করতেছো। সমস্ত মানুষগুলা ঘুমিয়ে রয়েছে তুমি নিজের উপর জুলুম করেছো জুলুম করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার প্রশংসা করতেছো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও দুনিয়ার মানুষ তোমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র সাহায্য প্রার্থনা করতেছো। দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি সাহায্য চাচ্ছ না, দুনিয়ার কোনো মন্ত্রী ম্যাজিস্ট্রেটের কাছে তুমি সাহায্য চাচ্ছ না, দুনিয়ার কোনো এমপির কাছে তুমি সাহায্য চাচ্ছ না, দুনিয়ার কোনো বড় লোকের কাছে তুমি সাহায্য চাচ্ছ না, বরং সাহায্যটা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেছো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য কার কাছে চাইতে হবে? সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আপনি সমস্যায় পড়েছেন আপনি সাহায্য চাবেন আল্লাহর কাছে, আপনি বিপদের মধ্যে পড়েছেন আপনি সাহায্য চাবেন আল্লাহর কাছে, যে কোনো মুসিবতের মধ্যে পড়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যত মুসিবতের মধ্যে পড়ো যতই বিপদের মধ্যে পড়ো যেখানে মানুষের চেষ্টা শেষ হয়ে যায় সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ।
যেখানে মানুষের চেষ্টাগুলো শেষ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, মানুষ অপারগতা গ্রহণ করে, সেখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার বান্দা, তুমি তো এমন বিপদের মধ্যে পড়েছিলে যেখানে তুমি চেয়ারম্যানের কাছে গিয়েছিলে, চেয়ারম্যান সমাধান করতে পারে নাই, মেম্বারের কাছে গিয়েছিলে, মেম্বার সমাধান করতে পারে নাই, এমপি সাহেবের কাছে গিয়েছো, এমপি সাহেব সমাধান করতে পারে নাই, মন্ত্রী ম্যাজিস্ট্রেট প্রধান সরকারের কাছে গিয়েছো, কেউ সমাধান করতে পারে নাই। সকল শেষ হয়ে যখন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদ পড়ে নিজেকে নত করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছ, তাতাজাফা কুলুবুহুম মানিল মাদাজি'i ইয়াদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা কারা? যারা নাকি সমস্ত বিপদে পড়েও তারা গভীর রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তরটা কেঁপে যাবে। যে কোনো একটা খারাপ কাজ করতে সে চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পায় নাই, কোনো পশু পাখি আমাকে দেখতেছে না, তবে একজন মালিক আমাকে দেখতেছেন, একজন ব্যক্তি আমাকে দেখতেছেন, তিনি হলেন আল্লাহ, আমার আপনার সৃষ্টিকর্তা। সকলেই বলেন ঠিক কি ঠিক না? যেখানে দুনিয়ার কোনো মানুষ দেখে না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দেখতেছেন। সাত আসমান সাত জমিনের নিচে একটা পিপিলিকা কি করতেছেন সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আমরা মানুষ মনে করি একটা গুনার কাজ করতেছি, এখানে কেউ নাই, আমি আলাদা রুমে চলে গেছি, সেখানে গিয়ে দরজা বন্ধ করে গুনার কাজটা করতেছি, মনে করি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, এই জন্য আল্লাহ কি দেখে নাই? নাউজুবিল্লাহ। দুনিয়ার কোনো মানুষও যদি না দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তো তোকে সৃষ্টি করেছি, আমি তোকে বানিয়েছি, তুই খেয়াল রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত সব কিছু ব্যাপার দেখতেছি, তুমি কোনটার মধ্যে আমার অস্বীকার করতেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি জন্য বানিয়েছি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে কি জন্য বানিয়েছেন? বান্দা শুনো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 18,000 মাখলুকাত বানিয়েছেন, তার ঊর্ধ্বে কেউ বলেন তাদের ব্যাপারে কোনো শরীয়ত নাই। আল্লাহ তাআলা ইনসান এবং জিনকে বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ঠিক কি ঠিক না? দুনিয়ার কোনো গায়রুল্লাহর ইবাদত করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করবে এজন্য নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ও বান্দা আমি তোমাকে বানিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কাকে সিজদা করার জন্য? আল্লাহকে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে এত নিয়ামত দান করেছেন, হাতের মতো নিয়ামত দান করেছেন, পায়ের মতো নিয়ামত দান করেছেন, যে পাটা দিয়ে আমি মসজিদের মধ্যে যাব, যে হাতটা দিয়ে আমি হালাল ভাবে কামাই করব, যে চোখটা দিয়ে আমি আল্লাহ তাআলার যে নিদর্শনগুলো আছে সেগুলো দেখব, এই জন্য আল্লাহ তাআলা আমাকে নিয়ামতগুলো দিয়েছে। আফসোসের বিষয়, আমরা সেগুলোকে আল্লাহ তাআলার বিরুদ্ধে সবগুলোকে ব্যবহার করে থাকি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচ্য আয়াতে যে কুরআনুল আয়াতের কারিমটি পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আমরা একটু জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
সকলে মুখ খুলে বলি লা ইলাহা। আল্লাহ তাআলার জিকির করলে আমরা মুখ নষ্ট হয়ে যাবে না? কি মুখ নষ্ট হয়ে যাবে? আল্লাহ তাআলা দিয়েছেন মুখ আল্লাহর বরত্বর কথা বলার জন্য। আল্লাহ তাআলা মুখ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে বেশি বেশি করে জিকির আজকার করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। দুনিয়ার মধ্যে সমস্ত সবকিছু চাইতে বেশি হলো জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করলে তোমরা জিকির আমার ব্যাপারে করো। জিকির করলে মানুষের কলবটা পরিষ্কার হয়ে যায়। দুনিয়ার মধ্যে যেমন একটা লোহা আপনি এক জায়গায় রেখে দিলেন, এই লোহাটা দীর্ঘদিন পরে যাওয়ার কারণে লোহাটার মধ্যে জংকার ধরে ফেলবেন। আর যখন লোহাটা কাজকর্মের মধ্যে ব্যবহার করা হয় তখন এই লোহাটা পরিষ্কার হয়ে যায়। ঠিক ততরূপ মানুষ আল্লাহ তাআলার জিকির না করার কারণে, আল্লাহ তাআলার নামাজগুলা না পড়ার কারণে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলা না আদায় করার কারণে আমার আপনার কলবের মধ্যে জং ধরে গিয়েছেন। এই জন্য বান্দা বেশি বেশি জিকির করো। আল্লাহ তাআলার যতই জিকির করবা তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে, তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিলগুলা এই জন্য করা হয় যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা শুনে জানে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, আমাদের হৃদয়ের মধ্যে কিছু সংযুক্ত করে আমরা নিতে পারি, বেশি বেশি করে আমল করতে পারি। এই জন্য এই মাহফিলগুলোর ব্যবস্থা করা হয়। ঠিক কি ঠিক না বলেন? যদি মাহফিল থেকে আমরা কিছু না শিক্ষা যেতে পারি তাহলে কর্তৃপক্ষ এত টাকা খরচ করা দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন যতই জিকির করবা এই জিকিরের কারণে তুমি আল্লাহ তাআলার কাছে পবিত্রতা, আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবা। এই জিকিরের কারণে তোমার নামাজ পড়তে ভালো লাগবে, এই জিকিরের কারণে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, এই জিকিরের কারণে তুমি রোজা রাখতে ভালো লাগবে, এই জিকিরের কারণে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে যে পড়তে তোমার ভালো লাগবে। সুবহানাল্লাহ। এই জিকিরের কারণে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি সেটা জিকিরের কারণে আমাদের মধ্যে অনেক ভালো লাগে যে নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি জিকির করতে হবে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে তাওবার হাদিসটা আমি পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক আল্লাহ তাআলার কাছে তাওবা করতেন। ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিন 70 মাররা। দৈনিক 70 বারের বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তিগফার পড়তেন। সুবহানাল্লাহ। রাসূলের কোন গুনাহ ছিল নাকি বলেন? রাসূল নিষ্পাপ, কোন গুনাহ ছিল না, তারপরেও তিনি দৈনিক 70 বার, কোন কোন হাদিসের মধ্যে আসছে 100 বার আল্লাহর কাছে তাওবা করতেন। সেই হিসাবে আমাদের কতটুকু তাওবা করা দরকার, আমরা কি পরিমাণ গুনাহ করতেছি। মুআজ্জাজ মুহতারাম, আমাদের তাওবা করতে হবে বেশি বেশি। যেহেতু আমার উস্তাদ মামা চলে আসছেন, আর কথা বাড়াবো না, আমি আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো বান্দা তাওবা করে, সে যদি আল্লাহর কাছে নত হয়ে তাওবা করে, আল্লাহ তাআলা কিরকম খুশি হয় সেই হাদিসটি আমি বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল বলেন যদি কোনো ব্যক্তি তাওবা করে, কোনো ব্যক্তি গুনার পর আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহি আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদিন ফালাতিন মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর তাওবা করে আল্লাহ তাআলার কাছে নত হয়ে তার সমস্ত গুনাহগুলো মাফ চায়, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা শোনো, আমার যে গুনাহগার ব্যক্তি তাওবা করেছে, আমার কাছে তাওবা চেয়েছেন, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ কি রকম খুশি হয় তুমি জানো? তাহলে শোনো, আমি ওই বান্দার প্রতি কি রকম খুশি হয়। ধরো না তুমি মরুভূমির মধ্যে
একটি উট নিয়ে যাচ্ছ, এই উটের মধ্যে তোমার খানা পিনা, তোমার কাপড় চোপড় সব রয়েছে, কিন্তু তুমি বিশাল মরুভূমির মধ্যে যাওয়ার পর তোমার ক্লান্ত চলে আসছে, তুমি ওই মরুভূমির মধ্যে একটা গাছ পেয়েছো, ওই গাছের মধ্যে তোমার উটটাকে তুমি বেঁধে রেখেছো, তুমি হালকা ঘুমিয়ে গিয়েছো। এরপরে ঘুম থেকে যখন জাগ্রত হলে তখন দেখলে তোমার উটটা হারিয়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন আমার আপনার কি রকম পেরেশানি হবে? ওই উটের মধ্যে আমার খানা ছিল, আমার জামা ছিল, আমি সফরের মধ্যে যা যা প্রয়োজন ওই জিনিসপত্রগুলো উটের মধ্যে ছিল, কিন্তু উটকে বেঁধে রেখে যখন ঘুমাইছি তখন উটটা চলে গেছেন। এখন আমরা চিন্তিত হয়ে গেলাম। পেরেশানি হবে নি ভাই? কোথাও আমরা রওনা দিয়েছি, আমাদের ব্যাগটা চুরে নিয়ে গেছেন, আমরা পেরেশানি হব নি? টাকা পয়সা সব কিছু ওই জায়গার মধ্যে ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন ওই উটটা হারিয়ে গেল, আপনি আমি ঘুম থেকে জাগ্রত হলাম। জাগ্রত হওয়ার পর দেখলাম উটটা আবার ফিরে আসতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওই সময় তুমি বান্দা যে এরকম খুশি হবে তোমার হারানো উটটাকে পেয়ে, এর চাইতে আমি আল্লাহ রব্বুল আলামিন অধিক পরিমাণে খুশি হয়ে যাই। আমার গুনাহগার বান্দা যখন আমার আল্লাহর কাছে তওবা করে, গুনাহগার বান্দা যখন তার গুনাহগুলো নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, শেষ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, দুনিয়ার কোনো বান্দার কাছে নয়, আমি একমাত্র আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার গুনাহগুলোকে মাফ করে দেন রব্বুল আলামিন। আপনি ছাড়া আমার দ্বিতীয় কোনো মাবুদ নাই, মনিব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাআলা এরকম খুশি হয়ে যায় বান্দার প্রতি, একবারে নিষ্পাপ হয়ে যায়। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময় যে আলোচনা করেছি, আমি সহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।